আজ নিয়ে এসেছি ভুঁড়ি অথবা বট ভাজা। এইভাবে বট ভাজা করলে সবাই খুবই পছন্দ করবে। এটা এতটাই খেতে মজা। এই ভাজাটা গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো। তো প্রথমে বটগুলো ভালোভাবে ধুয়ে আবারও গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর 10 থেকে 12টা প্রেসার কুকারে সিটি দিয়েছি। এগুলো সিদ্ধ হতে দেরি হয়, তাই জন্য আমি সিটিটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে 1 মুঠো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নরম হয়ে আসলে দিয়েছি আদা রসুন। আদা রসুনটা ভাজার পর একটু সামান্য যখন গন্ধ ছাড়তে শুরু করবে, সুন্দর একটা কালার আসবে, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি বটগুলো একটু ভেজে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়েছি স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে আবার একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। বট ভাজাটা একটু সময় নিয়ে করতে হয়। আর আমার এই পেজে সহজ এবং নিত্য নতুন রান্না পেতে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পারবে ঠিক তেমন দিয়ে নেবে। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো। এই পর্যায়ে শুকনো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই বট ভাজাটা যেদিন বাড়িতে হয় সেদিন 1 মুঠো ভাত বেশি নিতে হয়, এটা এতটাই মজা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি কিভাবে চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা এর থেকে বড় কেটে নিতে পারো, ছোটও কেটে নিতে পারো। আর আলুটা না দিলেও না দিতে পারো। আমি আলুটা দিয়ে নিচ্ছি, কেননা আলুটাও খেতে মজা লাগে। তো কিছুক্ষণ আলুটা নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট পর আবার ফিরে এসেছি। আলুটা অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েকটা কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যখন মুখে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা না দিলেও না দিতে পারো। তো সব কিছু কাঁচা ঝাল রসুন ভালোভাবে আবারও একটু ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমি এখানে সানরাইসের গরম মশলাটা ব্যবহার করছি। তোমরা চাইলে গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েও দিতে পারো। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, রসুনও সিদ্ধ হয়ে এসেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কে কে খেয়েছো সে কমেন্ট করবে।